আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ পাক বলেন যে আমি যাকে ইচ্ছা চাই তাকে এর চেয়ে বহু বহু গুণ বেশি বৃদ্ধি করে দিয়ে থাকি। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু 700 গুণ তা না, বরং যেই ব্যক্তি দানকারী তার ইখলাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন শুধু 700 না, 7000 না, বরং অসংখ্য অগণিত পরিমাণ নেকি ওই ব্যক্তির আমল নামায় দিয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ পাক বলেন যে যাকাত দিলে তোমরা তো সওয়াব তো পাবেই, পক্ষান্তরে তোমরা যদি তোমাদের সম্পদের যাকাত আদায় করো তাহলে আমি তোমাদের সম্পদকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিব। আল্লাহ পাক ইরশাদ করেন, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো, আল্লাহ তাআলার দৃষ্টিতে ওই সুদ সম্পদকে বৃদ্ধি করে না। ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ পাক বলেন, বরং তোমরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমরা যাকাত আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্পদকে আরো বহু বহু গুণ বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তো যাকাত দ্বারা সওয়াব তো হবেই হবে এবং আমার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। শুধু তাই না, আমার যে যাকাত, আমার সম্পদের মধ্যে যে যাকাত, এই যাকাতটা হলো আমার মালের ময়লা। আমি যদি যাকাত আদায় না করি তো আমার ভালো সম্পদের সাথে, পবিত্র সম্পদের সাথে খারাপটা মিলার কারণে সবটাই খারাপ হয়ে যাবে। এজন্য যাকাত যদি কেউ আদায় করে তো যাকাত মানুষের সম্পদকে পুত পবিত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ প্রদান করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন যে আপনি মুমিনদের থেকে যাকাত গ্রহণ করুন এবং তাদের সম্পদকে আপনি পুত পবিত্র করুন, তাদের আত্মাকেও আপনি পুত পবিত্র করুন। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যারা যাকাত আদায় করবে তাদের ব্যাপারে আপনি আমার কাছে দোয়া করুন, সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে। তো আমি যদি যাকাত আদায় করি সব তো পাবই, আমার সম্পদও বৃদ্ধি পাবে এবং আমার সম্পদটা হবে পুত পবিত্র। অতএব আমাদের যাকাত প্রদান করতে হবে কি হবে না? অবশ্যই। কেউ যদি যাকাত প্রদান না করে, যাকাত আদায় না করে, তাহলে তার কবিরা গুনাহ হবে। আর কেউ যদি যাকাতকে অস্বীকার করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এজন্য আল্লাহ বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরজ বিধানগুলি রয়েছে আমি যদি আদায় করতেও না পারি এজন্য আমি গুনাহগার হব, কিন্তু কখনো এটাকে নিয়ে আমরা সন্দিহান হব না, এটাকে কখনো অস্বীকার করবো না, তাহলে আমার ঈমান চলে যাবে সাথে সাথে। তো আসুন, যাকাত এটা কি কি সম্পদের উপর যাকাত আসে? সোনা, রূপা, এবারে নগদ অর্থ এবং ব্যবসায়ী যে পণ্য রয়েছে এগুলোর উপর যাকাত আসে। সোনার উপর ক্ষেত্রে কারা কারা যাকাত দিবে? যাকাত কাদের উপর ফরজ হয়? যাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো ওই ব্যক্তির মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে। যদি অপ্রাপ্তবয়স্ক হয়, নাবালিগ হয়, তার উপরে সম্পদ থাকলেও তার যাকাত ফরজ হবে না। এবং বিবেক সম্পন্ন হতে হবে। যদি মাজনুন হয়, পাগল হয়, তার উপরেও যাকাত আসবে না। এবং নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। কত নিসাব পরিমাণ বলতেছি, নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ, রূপার ক্ষেত্রে 52.5 তোলা বা 52.5 ভরি রূপা, অথবা এই দুইটা সমপরিমাণ নিসাব যেটা বলা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, অথবা ব্যবসায়িক মালামাল থাকে কারো কাছে, এবং এই অর্থটা, ব্যবসায়িক পণ্যটা
পুরা 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। শুধু আমার কাছে আজকে আছে হবে না, বরং ওই সম্পদটা আমার 1 বছর হাউলানি হাউল 1 বছর অতিবাহিত হতে হবে যাকাতের ক্ষেত্রে, তাহলে আমার উপর যাকাত ওয়াজিব হবে। কারো কাছে যদি সামান্য রূপা থাকে, কিছু স্বর্ণ থাকে, শুধু 52 ভরি রূপাও নাই বা 7.5 ভরি স্বর্ণও নাই, কিছু রূপা কিছু স্বর্ণ আছে, এমন যদি হয় দুইটা মিলানোর পর যদি যে কোনো একটা নেশাব চলে আসে, মনে করেন কিছু আছে স্বর্ণ কিছু রূপা, দুইটা মিলানোর পরে দেখা গেল 52 ভরি যে রূপার মূল্য ওইটা চলে আসছে, তাহলে সে রূপার নেশাব হিসাব করে যাকাত আদায় করবে। যাকাত দিবে শতকরা 2.5 টাকা হিসাব করে, 100 টাকায় 2.5 টাকা, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ, সেই হিসাবে শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 10,000-এ 250 টাকা, 1 লাখে 2500 টাকা। আসলে এই সংখ্যার দিকে তাকালে যাকাত দেওয়া কোনো বিষয়ই না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 লক্ষ টাকা দিলেন, ওই আল্লাহর জন্য 2500 টাকা দেওয়া এটা কোনো ব্যাপার? কিন্তু মানুষ ওই যে যাকাত মাগরামা, যাকাতকে নিজের জন্য জরিমানা মনে করছে, যে দিলে মনে হয় কমে যাবে। তো আল্লাহ পাক নিজে ওয়াদা করতেছেন আমি বহু বহু করে বৃদ্ধি করে দিব, বিশ্বাস নাই। তো এজন্য যদি আমার যেসব পরিমাণ মালের মালিক আমি হই এবং এটা যদি 1 বছর পূর্ণ আমার উপর অতিবাহিত হয়, তাহলে আমাকে যাকাত দিতে হবে। এজন্য আমি যখন এই যে নিসাব পরিমাণ সম্পদ 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য, এগুলো যেদিন আমার কাছে হবে ওদিন আমাকে টুকে রাখতে হবে যে আজকে আমি এই সম্পদের মালিক হলাম। পূর্ণ 1 বছর এই সম্পদ আমার উপর অতিবাহিত হওয়ার পর এই সম্পদ থাকে কিনা, মাঝখানে যদি কিছু কমে যায় সেইটা ধর্তব্য হবে না। বছরের শুরুতেও ছিল এই পরিমাণ, আবার 1 বছর পরে গিয়েও দেখতেছি এই পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এবার আমাকে হিসাব করে শতকরা 2.5% হিসাবে আমাকে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এবং যাকাত প্রদানের ক্ষেত্রে আমাকে ঋণ মুক্ত হতে হবে। আমার কাছে অনেক টাকা পয়সা আছে, স্বর্ণ আছে, কিন্তু আমি আবার ঋণও আছি, তাহলে যাকাত আদায়ের চেয়ে আমাকে ঋণ পরিশোধ করা এটা আমার উপরে জরুরি আরও বেশি। এজন্য আমাকে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের পরে যদি আবার দেখি না এসব পরিমাণ আছে, তখন আমাকে যাকাত আদায় করতে হবে। যাকাত কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে আমরা যাকাত দিব? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রদানের ক্ষেত্রে কোরআনুল কারিমে 8টা শ্রেণী লোকের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ। এই 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। 1 নম্বরে বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির রয়েছে, অর্থাৎ ফকির কাকে বলা হয় শরীয়তে? যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না, সম্পদ আছে কিছু আছে কিন্তু সেই সম্পদটা নেশাব পরিমাণ মালের মালিক না, এই ফকির যারা, তাদেরকে যাকাত প্রদান করা যাবে। ওয়াল মাসাকিন, যারা নিঃস্ব, একেবারেই কিছু নাই, মিসকিন যারা, তাদেরকেও যাকাত প্রদান করা যাবে। ওয়াল আমিলিনা আলাইহা, এটা তো আসলে বর্তমানে নাই। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্রের যারা শাসক হন, খলিফা হন, তারা একদল লোককে রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করার জন্য নির্ধারণ করে থাকেন। যারা যাকাত উসুল করে তাদেরকেও যাকাতের টাকা থেকে তাদের বেতন দেওয়া যাবে। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুব অর্থাৎ হৃদয়কে, অন্তরকে আগ্রহী করার জন্য যাকাত দেওয়া। মুআল্লাফাতে কুলুব কারা? ইসলামের শুরুর যুগে যারা নতুন ইসলাম গ্রহণ করত, অথবা যারা কাফেরদের বড় বড় নেতা ছিল, তাদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য, আকৃষ্ট করার জন্য যাকাত থেকে তাদেরকে একটা উপঢৌকন হাদিয়া দেওয়া হতো, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলাম গ্রহণ করে, ঈমান আনয়ন করে। এরা হলো মুআল্লাফাতে কুলুব। তো এদেরকেও যাকাত দেওয়া যাবে। যদিও পরবর্তীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তার খেলাফতকালে
সমস্ত উপস্থিত সাহাবীদের ইজমায় সর্বসম্মতিক্রমে এই মুআল্লাফাতে কুলুবের বিধানকে রহিত করা হয়েছে। এখন আর কাউকে আকৃষ্ট করার জন্য যাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া যাবে না। অফির রিকাব, তো দাস মুক্ত করার জন্য কেউ আছে গোলামীর জিনজিরে আবদ্ধ, তাকে মুক্ত করার জন্য তাকে যাকাত প্রদান করা যাবে। এরপরে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, জিহাদে গিয়ে তার সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে, তাদেরকেও যাকাত প্রদান করা যাবে। আল্লাহর রাস্তা বলতে এখানে ব্যাপক অর্থ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যদিও ফি সাবিলিল্লাহ বলতে সর্বপ্রথম উদ্দেশ্যই হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে। এর পরবর্তীতে আল্লাহ রাসূল বলেছেন, যারা ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়েছে ঘর থেকে, যতক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে না আসবে তারা আল্লাহর রাস্তায় রয়েছে। অতএব যারা ইলমে দ্বীন অর্জন করে তাদেরকেও যাকাত দেওয়া যাবে। অবনি সাবিল, যারা মুসাফির, তাদেরকেও যাকাত প্রদান করা যাবে। মুসাফির সফর করতে গিয়েছে, তার বাড়িতে অনেক সম্পদ আছে, সে নিজেই যাকাত দেওয়ার মতন ক্ষমতা রাখে, কিন্তু সফরে যাওয়ার পরে সব কিছু নিঃস্ব হয়ে গেছে অথবা ডাকাতি করে তার সব কিছু নিয়ে গিয়েছে, এখন তার কাছে কিছুই নাই, সে মিসকিনের কাতারে চলে গিয়েছে, তাকে বাড়ি ফেরার মতো পরিমাণ সম্পদ তাকে দেওয়া যাবে যাকাত থেকে। যাকাত এবার দেওয়া যাবে না কাদেরকে? এ তো বুঝলাম দেওয়ার খাত, ফকির, মিসকিন, ইত্যাদি খাত বলা হলো। এবার কাদেরকে দেওয়া যাবে না? এক নম্বরে যাকাত প্রদান করা যাবে না কাফের, বেঈমান, মুশরিকদেরকে। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করে না তাদেরকে যাকাত দেওয়া যাবে না। দুই নম্বরে যেই ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক, যার উপর যাকাত ফরজ, তাকে অন্য কেউ যাকাত দিলে তার যাকাত আদায় হবে না। এরপরে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিকের নাবালক যদি কোনো সন্তান থাকে, ওই সন্তানকেও যাকাত প্রদান করা যাবে না, কারণ তার উপর কোনো শরঈ হুকুম আসে নাই। যেহেতু তার বাবা নিসাব পরিমাণ মালের মালিক, কেমন যেন সেও নিসাব পরিমাণ মালের মালিক, তাকে দেওয়া যাবে না যাকাত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের যে লোক রয়েছে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। এরপরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হলো উসুল এবং ফুরু, অর্থাৎ আমি যাদের থেকে এসেছি, আমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, এইভাবে ঊর্ধ্বতন যত উপরে যেতে থাকবে তাদেরকে যাকাত প্রদান করা যাবে না। আবার ফুরু, আমার শাখা, আমি, আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, এভাবে যত নিচে যাবে, অধস্তন যত নিচে যাবে তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে যাকাত দিতে পারবে না, এটা খেয়াল রাখতে হবে। তবে ভাইকে, বোনকে, ভাতিজাকে, চাচাকে, তাদেরকে যাকাত দেওয়া যাবে, কারণ সে আমার থেকে আসে নাই বা আমিও তাদের থেকে আসি নাই। আশপাশ হয়ে গেলে সমস্যা নাই, কিন্তু সরাসরি আমি যাদের থেকে আসছি, আমার থেকে যারা আসবে কিয়ামত পর্যন্ত, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। উসুল এবং ফুরু এটা খেয়াল রাখতে হবে। ঊর্ধ্বতন, অধস্তন, আমি যাদের থেকে এসেছি, আমার থেকে যারা আসবে, বুঝছেন তো বিষয়টা? এদেরকে যাকাত দেওয়া যাবে না। এরপরে জনকল্যাণমূলক কোনো কাজে, মসজিদ, মাদ্রাসা, পুল, ঘাট, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করার জন্য যাকাত প্রদান করা যাবে না। যদি মসজিদে আমি যাকাত দেই, মাদ্রাসা নির্মাণ চলতেছে, যাকাত দিলাম, ওই খাতে ব্যয় করলে যাকাত আদায় হবে না। কারণ যাকাতের ক্ষেত্রে যাকে যাকাত প্রদান করব তাকে পরিপূর্ণরূপে ওই যাকাতের অর্থটা মালিক বানিয়ে দিতে হবে। এই মসজিদে দিলে, মসজিদ তো ব্যক্তিগত কোনো মালিকানা নাই, মাদ্রাসা, ভবন, ওটা কোনো ব্যক্তি মালিকানা না। অতএব তাদেরকে যাকাত, এই ক্ষেত্রে যাকাত দেওয়া যাবে না। তবে যাকাত প্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম, ওলামায়ে কেরাম বলে থাকেন, যাকাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম হলো গরিব তালিবুল ইলমদেরকে যাকাত প্রদান করা। যারা দ্বীনি ইলম অর্জন করছে, আপনারা আবার এটা বুঝেন না যে মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না, এইটা বলি নাই, কিন্তু বলছি মাদ্রাসা নির্মাণের জন্য বা মাদ্রাসা যারা ওস্তাদ রয়েছে, মসজিদের ইমাম রয়েছে, তাদের বেতনের জন্য
জাকাত দেওয়া যাবে না। কিন্তু মাদ্রাসায় যদি বোর্ডিং থাকে, গরাবা ফান্ড থাকে, সেখানে এতিম গরিব অসহায় ছাত্র থাকে, যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতেছে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। বরং শুধু যাবে না, যেটা বলতেছিলাম, উলামা কেরাম বলে থাকেন যে দ্বীনি ইলম যারা অর্জন করে, এর মধ্যে যারা গরিব রয়েছে, অসহায়, যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদেরকে জাকাত দিলে আরো বেশি ফজিলত হয়। 3টা ফায়দা হয়। 1 নম্বর হলো যে জাকাত দেওয়ার দ্বারা আপনার 1 নম্বর তো দান হলো, আমি তাকে দান করলাম, জাকাত দিলাম। 2 নম্বর দ্বীনি ফায়দা হইল, কারণ সে দ্বীনি ইলম অর্জন করতেছে। 3 নম্বর এটা আমার সাদাকায়ে জারিয়াও হবে। আমি জাকাত দিলাম, আমার জাকাতটা আদায় হয়ে গেল, দ্বীনের ফায়দা হবে। আবার ওই যে বাচ্চাটা, ওই যে সন্তানটা, সে আমার দেওয়া জাকাত খেয়ে যে ইলমে দ্বীন অর্জন করবে, সে তো আবার কাউকে না কাউকে শিক্ষা দিবে, সে আবার কাউকে শিক্ষা দিবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের ধারাবাহিকতা চলতে থাকবে দ্বীনি ইলমের। আর আমি কবরে বসে বসে আমি আমার ফরজ জাকাত আদায় করছিলাম, কিন্তু আমি সাদাকায়ে জারিয়া কবরে বসে পেতে থাকবো। তো গরিব তালিবুল ইলমদেরকে জাকাত দিলে 3টা ফায়দা। 2 নম্বর উত্তম হলো গরিব আত্মীয় স্বজনদেরকে জাকাত প্রদান করা। এরা বেশি হকদার বাহিরের মানুষের চেয়ে, কারণ এর দ্বারা আমার দান হইল, 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা পেল। তবে এক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে যদি জাকাত দেয়, জাকাত দেওয়ার ক্ষেত্রে তাদেরকে দেওয়ার সময় এটা উল্লেখ করে না দেওয়া যে তোমাকে জাকাত দিলাম, এতে সে মনক্ষুণ্ণ হতে পারে, ইতস্ততা বোধ করতে পারে, সে নিতে নাও চাইতে পারে। এজন্য আমি দেওয়ার সময় আমি নিয়ত করবো আমি জাকাত দিচ্ছি, কিন্তু তাকে সরাসরি বললাম না, আমি হাদিয়া দিলাম, বাস না তোমাকে হাদিয়া দিলাম রমজান মাসে, ঈদ বাজার করো, এর দ্বারা আমার জাকাতও আদায় হয়ে যাবে, সেও মনক্ষুণ্ণ হবে না। আর 3 নম্বর হলো সাধারণ গরিব যারা, তাদেরকে জাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যদি আমি জাকাত প্রদান না করি, একটু সময় বেশি হয়ে যাচ্ছে, রমাদান মাস, দুপুরে তো খাবার নাই, আর কয়েক মিনিট। তো জাকাত আদায় করা আমাদের জন্য খুবই জরুরি, সেটা আমরা বুঝলাম। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাকাত প্রদানের কথা বলেছেন। জাকাত দিলে কি ফায়দা, সেটা আমরা শুনলাম একটু আগে। এরপরে জাকাত দিলে সম্পদ বাড়ে, আমার সম্পদ পবিত্র হয়, এটা শুনলাম। এবার যদি কোনো ব্যক্তি জাকাত প্রদান না করে, তার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرأ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদশালী করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে সম্পদশালী হওয়ার পরে যদি ওই সম্পদের যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, তাহলে ওই সম্পদকে কিয়ামতের ময়দানে একটা বিষাক্ত সাপের আকৃতি ধারণ করানো হবে। বলি নাউযু বিল্লাহ। আমি সম্পদে যাকাত দিব না, এটা কিয়ামতের ময়দানে একটা বিষধর সাপ হবে। লাহু যাবিবাতানি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, ওই সাপটাকে আমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সুম্মা ইয়াকুলু আনা কানজুকা আনা মালুক, এরপরে ওই সাপটা তার পুরা দেহ পেঁচিয়ে, গলায় পেঁচিয়ে তার 2 চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার সঞ্চিত ধনভাণ্ডার। বলি নাউযু বিল্লাহ। এভাবে দংশন সাপটা করতে থাকবে এবং বলতে থাকবে, আমাকে তো তুমি দুনিয়ায় খরচ করো নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 টাকা দিয়েছে, সেখান থেকে 1 টাকা চেয়েছিলেন, 100 টাকায় আল্লাহ রাব্বুল আলামিন 2.5 টাকা চেয়েছিলেন, 1 লক্ষ টাকায় 2500 টাকা মাত্র চেয়েছিলেন, আল্লাহই তো দিয়েছিলেন সম্পদ, তুমি সম্পদ পুঁজিবুদ্ধি করে রেখেছো, তুমি এটাকে সঞ্চিত করে রেখেছো, জাকাত আদায় করো না, নাও আজকে তুমি এর ফল ভোগ করো, আমি তোমার সেই সম্পদ যেটা তুমি রেখে আসছিলে দুনিয়ায়, নাও এবার তুমি ভোগ করো। এভাবে সে দংশন করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, যারা যাকাত প্রদান করবে না তাদের কি শাস্তি হবে। আল্লাহ পাক বলেন,
الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ পাক বলেন যারা স্বর্ণ এবং রূপা এটাকে পুঞ্জীবিত করে রাখে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ আমার নির্দেশিত পথে আমার রাহে খরচ করে না নির্দিষ্ট অংশ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন হে আল্লাহ রাসূল আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ প্রদান করুন শাস্তির আবার সুসংবাদ হয় আল্লাহ পাক তিরস্কার করে বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন এই সম্পদটাকে কিয়ামতের ময়দানে গলানো হবে জাহান্নামের আগুন দিয়ে গলায়া তার কপালের উপরে ওই গলানো স্বর্ণ রূপা দিয়ে ছাপ দেওয়া হবে তার দুই পাঁজরে তাকে সেক দেওয়া হবে তার পিঠে তাকে সেক দেওয়া হবে এই তিন জায়গায় কেন সেক দেওয়া হবে মুফাসসিরিন ইকরাম বলেন মানুষের কাছে যখন কোনো দান চায় কোনো গরিব মানুষ সর্বপ্রথম সে গুরুটাকে কুচকায় কপালটাকে ভাঁজ করে ফেলে দিতে পারবে না অনীহা একটা ভাব সৃষ্টি করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালে ওই সম্পদ দিয়ে তাকে সেক দিবে এরপরে যদি বেশি পিরাপিরি করে তাহলে সে ডান দিকে ফিরে অথবা বাম দিকে ফিরে এই জন্য দুই পাঁজরে তাকে সেক দেওয়া হবে এরপরেও যদি বেশি পিরাপিরি করে না ভাই দেন তখন ওই ব্যক্তি পিছন ফিরে সে সেখান থেকে চলে যায় এই জন্য তার পিঠের মধ্যে সেক দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মা কানাজতুম লিআনফুসিকুম এই সম্পদগুলো গলিত সম্পদগুলো ওই ব্যক্তিকে কিভাবে শেক দিতে থাকবে আর বলতে থাকবে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম এগুলো হলো নিজেদের জন্য যে সম্পদকে জমা করে রেখেছিলেন এগুলো সেই সম্পদ ফাযুকু মা কুনতুম তাকনিজুন যেগুলো সম্পদ তোমরা জমা করে রেখেছিলে নাও এর স্বাদ এবার তোমরা ভোগ করতে থাকো বলি নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমিন